মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ইতিহাস সাবজেক্টে 2 মার্কের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ 2 মার্কের কমন প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। 2 আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী। 3 সামরিক ইতিহাস চর্চা ও আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 4 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 5 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। 6 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 7 মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে তোমাদের যে প্রশ্নটি দেখাচ্ছি দেখে নাও। 8 দাগে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল। 9 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী। 10 জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 11 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। 12 বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা। 13 দলিত কাদের বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 16টি কোশ্চেন আসে, দেখবে কম কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা ভালো করে এগুলি মুখস্থ করো টেস্ট এবং ফাইনালের জন্য এখন থেকেই। এরপরে দেখতে পাচ্ছ যে 14 দাগে যে প্রশ্নটি রয়েছে, দুধুমিয়া, মাতঙ্গিনী হাজরা, ডক্টর মহেন্দ্রলাল সরকার, ননিবালা দেবী স্মরণীয় কেন। দেখবে স্মরণীয় কেন কোনো একটা আসে, এরকম একটা প্যাটার্ন থাকে। 15 অ্যান্টি সার্কুলার সোসাইটি ও ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 16 মাদারিপাশি ও পত্তি শ্রীরামালু কে ছিলেন। এই ধরনের কিন্তু 14, 15, 16 নাম্বার যে প্রশ্ন 3টি দেওয়া রয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে। 17 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। 18 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়। 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 20 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। 21 রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। 17, 18, 19 এই 3টি কোশ্চেন দেখবে শেষের দিকে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে টেস্টে এবং ফাইনালে। তোমরা এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও 2 মার্কের ইতিহাসের প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের এই প্রশ্নগুলির বিষয়ে যদি কোনো উত্তর জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।